থেকে আইনজীবী এবং সিপিএম নেতা সায়ন ব্যানার্জি রয়েছেন। আমি সরাসরি সায়নের কাছে যাব। সায়ন, এবার কি সিবিআই এর এই বিচার, সেই বিচার কি আবার চলবে? তিলোত্তমার পরিবার যারা এখনো পর্যন্ত এই সাজা ঘোষণায় সন্তুষ্ট হতে পারলো না, তারা প্রকাশ্যে বলছেন যে মেয়ের এই পরিণতি, তার এই বিচার তারা মানতে পারছেন না। এবার কি সায়ন? দেখুন, দুটো অ্যাসপেক্ট। আমি যদি আপনি আমাকে আইনজীবী হিসেবে জিজ্ঞেস করেন, আইনজীবী হিসেবে আমরা বলতে পারি যে হ্যাঁ, তদন্তের স্কোপ রয়েছে, ইনভেস্টিগেশনের স্কোপ রয়েছে, এমনকি সুপিরিয়র কোর্টও এই গোটা বিষয়ের মধ্যে ইন্টারফেয়ার করতে পারে। ইন্টারফেয়ার করে সেই ইনভেস্টিগেশন যদি ঠিকঠাক মতো করে না হয়, যেটা অলরেডি নির্ভয়াদির মা এবং বাবা তারা হাইকোর্টে একটা প্রেয়ার করেছিলেন। আসলে মুশকিল হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটি পেন্ডিং রয়েছে, ফলে সেক্ষেত্রে হাইকোর্টও খুব সহজে যে কোনো ম্যাটারের মধ্যে ঢুকে তদন্তের জন্য বা পুনর্তদন্তের জন্য জায়গাটাতে তারা ঢুকবে, সেখানেও একটা ল পয়েন্ট বারবার রয়ে যাচ্ছে। কিন্তু খুব বেসিক কথা দেখুন, খুব বেসিক জায়গা, যে জায়গাটা বারবার করে উঠে আসছে এবং যে জায়গাটা রাজ্যের সাধারণ মানুষ, মানে এটা বুঝতে গেলে কোনো মানুষকে আইনজীবী হতে হবে না, বিচারপতি হতে হবে না, আইন বিশেষজ্ঞও হতে হবে না। সেটা হচ্ছে রাজ্য পুলিশ যত অবধি তদন্ত করেছিল, সিবিআই কার্যত সেই তদন্তকেই শিলমোহর দিল। এই যে আপনি বলবার সময়তে বলছিলেন যে বিরল থেকে বিরলতম ঘটনা, দেখুন বিরল থেকে বিরলতম ঘটনা শুধুমাত্র যদি আমি মুখে বলি সেটা হতে পারে না। বিরল থেকে বিরলতম ঘটনা প্রমাণ করবার জন্য তার যে এভিডেন্স, সেই এভিডেন্সের ওপরে জোর দিতে হয় এবং তার যে সাক্ষ্য প্রমাণ তদন্ত ইত্যাদি ইত্যাদি সব কিছুর ওপর ডিপেন্ড করে দাঁড়িয়ে থাকে। আমি যদি তর্কের খাতিরে একবার ধরেও নিই যে ওখানে যেভাবে ভাঙচুর করা হয়েছে বা যেভাবে গোটা বিষয়টা থেকে তদন্ত থেকে বাঁচবার জন্য রাঘব বোয়াল বড় বড় মাথাদেরকে বাঁচানোর জন্য যে জায়গা থেকে এভিডেন্স মুছে ফেলা হয়েছে, সেই জন্য কিছুটা ডিলেড হয়েছে বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানেও আরও একটা প্রশ্ন রয়ে যায়, আজ থেকে কিছুদিন আগে যে ডিফল্ট বেল, মানে আমাদের কল্পনার অতীত যে এত বড় একটা মামলায় এই যে আরজিকরের প্রিন্সিপাল এবং টালা থানার ওসি এরা কি করে ডিফল্ট বেল পর্যন্ত পেয়ে গেলেন। দেখুন, একটা প্রশ্ন আজকে করতে খুব ইচ্ছা করছে, রাজ্যের মানুষের হয়েই আমরা না হয় এই প্রশ্নটা করছি। আচ্ছা বলুন তো, যদি রাজ্য পুলিশের তদন্ত যদি সবটা ঠিকই ছিল, তাহলে সেটা সিবিআই এর কাছে কেন গেল? আর যদি সিবিআই এর কাছে গেল, এটা সিবিআই নতুন করে মমতা ব্যানার্জি তো আজকে একেবারে প্রকাশ্যে বললেন, উত্তরবঙ্গ যাওয়ার আগে তিনি বললেন যে আমাদের কাছ থেকে মামলা ছিনিয়ে নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গ যাওয়ার আগে এই সঞ্জয় রায় সাজা ঘোষণা তখনও হয়নি, কিন্তু হওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান কি বলে গেছিলেন শোনাই একবার আপনাদের। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি। আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবো। আজকে মালদায় নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের বাড়ি, সেখানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে তিনি কি বলেছিলেন শোনালাম আপনাদের। এর আগে মালদা যাওয়ার আগে সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় এই একই সুরে বলে গেছিলেন যে সিবিআই কেন, আমাদের রাজ্য পুলিশ যদি তদন্ত করত আমরা তাহলে ফাঁসির সাজা ছিনিয়ে আনতে পারতাম। এটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিলোত্তমার বাবা এই রায় ঘোষণা হওয়ার পর টিভি9 বাংলা স্টুডিওয়ে বসে তিনিও তো সিবিআই তদন্তে, তিনিও তো আদালতের এই নির্দেশে এই সাজা ঘোষণাতে অনাস্থা দেখালেন, অসন্তোষ প্রকাশ করলেন। কি বললেন শুনুন। তদন্তই ঠিকমতো হলো না, যারা অপরাধ করলো তারা এখনও সামনে আসলো না, বিচার কি করে পাবো? এবং তার জন্য আমাদের কোর্ট লড়তে হবে এবং রাস্তায় যে আন্দোলন সেটাকেও আমাদের সামনের থেকে দাঁড়িয়ে করতে হবে, তাহলে কিছু আমরা হয়তো বের করতে পারবো। আমি আরেকবার সায়নের কাছে যাই। সায়ন, আমরা কিছুক্ষণ আগেই যে আপডেট দেখালাম টিভি9 বাংলার পর্দায়, যে ইতিমধ্যেই সঞ্জয় রায়ের আইনজীবী তারা পরিষ্কার জানিয়ে দিলেন যে তারা এরপর আরও উচ্চতর আদালতে যাচ্ছেন, তারা সম্ভবত হাইকোর্টে যাচ্ছেন। সেখানে গিয়ে কি এই যাবজ্জীবন বা আমৃত্যু কারাদণ্ডের যে নির্দেশ আজকে শিয়ালদা আদালত শুনিয়েছে সেটাও খানিকটা লাঘব হতে পারে? তোমার দীর্ঘদিনের এই আইনি জীবনের অভিজ্ঞতা কি মনে হচ্ছে? 100 বার হতে পারে। দেখুন, এবং এই ঘটনায় তো আরও অনেক হতে পারে। তার কারণ
কামদুনি ধর্ষণকাণ্ড আমরা কেউ ভুলে যাইনি। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতক্ষণ ধরে বলছিলেন যে আমাদের হাতে যদি সবটা থাকতো তাহলে আমরা ফাঁসিকে এনশিওর করতাম। কামদুনি ধর্ষণকাণ্ড তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশাসনের হাতেই ছিল। কি হয়েছে শেষ অবধি? এমনকি হাইকোর্টে গিয়ে অ্যাকুইট পর্যন্ত হয়ে গেছে, বেকসুর খালাস হয়ে গেছে। এবং সেই তদন্ত কে করেছিল? সেই তদন্ত করেছিল এই বিনীত গোয়েল। কোন বিনীত গোয়েল? যে বিনীত গোয়েল কলকাতা পুলিশের সিপি ছিলেন, যে বিনীত গোয়েলের ইন্টারভেনশন, যে বিনীত গোয়েল কতটা বায়াসড এই ঘটনা বারবার প্রমাণ করে দিয়েছে। খুব সহজ কথা, দেখুন খুব সহজ কথা স্পষ্টভাবে রাজ্যের মানুষ আজকে শুনতে চাইছে। সিবিআই এর ওপর ভরসা করা, সিবিআই এর ওপর ভরসা দেখানো, এটা কখনো অপরাধ হতে পারে না। এখন যেখানে গিয়ে গোটা বিষয়টা দাঁড়াচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন পরে বলতেই পারেন যে সারদার মামলাতে সিবিআই কিছু করতে পারলো না, আমরা এসআইটি গঠন করেছিলাম, আমাদের হাতেই যদি সবটা থাকতো আমরাও কিছু করে দিতাম। কিন্তু এর মাঝে নির্যাতিতার পরিবার কোথায় যাবে? আপনি একবার ভাবুন তো, এই আরজি করের ঘটনা মিডিয়ায় লাইমলাইট পেয়েছে, আমরা বামপন্থীরা বা সাধারণ মানুষ এটাকে ছোট্ট কখনো করব না আমরা রাজনীতির মেরুকরণে দাঁড়িয়ে, সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন বলে এই ঘটনাটা হাইলাইট হয়েছেন। আপনি একবার ভাবুন তো, যে ঘটনা হাইলাইট হয় না, এই সমস্ত দোষীরা কোথায় গিয়ে দাঁড়াবে? কাকে বাঁচাতে চাইছেন? কিসের জন্য বাঁচাতে চাইছেন? একটি এত বড় ঘটনা, এতগুলো মানুষ যুক্ত জানবার পরেও সিবিআই এত গা ছাড়া দিয়া মনোভাব দিয়ে একটা তদন্তভার, সেই তদন্তভার দিয়ে চালিয়ে দিল। একেবারেই সায়ন, একেবারে ঠিক এই জায়গা থেকেই আমাদের পরবর্তী প্রতিবেদন, যে সিবিআই তো তারা দাবি করছিল যে বিরলের মধ্যে বিরলতম অপরাধ এটা, কিন্তু সিবিআই আদালতে কোথাও কি সেই যুক্তি, সেই তথ্য, সেই প্রমাণ দিতে পারলো? যদি দিতে পারতো তাহলে তো আজকে এই নির্দেশ বা এই যে সাজা ঘোষণা হলো তেমনটা হতো না, যেখানে বিচারক নিজে বলছেন যে এটা মোটেও বিরলের মধ্যে বিরলতম কোনো অপরাধ নয়।